ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটায় রয়েছে ছোটদের পূজাবার্ষিকী 1433-এর টাপুর টুপুর 47 বছরে পড়ল এবং প্রকাশিত হয়ে গেল। বিরাট ব্যাপার। টাপুর টুপুর পত্রিকা সবার আগে প্রকাশ পেল, আনন্দমেলারও আগে প্রকাশ পেল এবং এটা একটা রেকর্ড ব্যাপার হলো। তো হ্যাঁ, আপনারা নতুন পূজাবার্ষিকী পেয়ে যাচ্ছেন। পূজাবার্ষিকীর দামামা বেজে গেল। আগামীকাল বা পরশুর মধ্যেই প্রকাশিত হয়ে যাবে আনন্দমেলা সারসংখ্যা এবং তারপর তো একটা রমরমে ব্যাপার চলে আসবে। কি কি থাকবে সূচিপত্র সবটাই জানাবো। যাই হোক, এটা প্রচ্ছদ দেখতে পাচ্ছেন। আপনারা কালকেই কলেজ স্ট্রিট বা অন্যান্য জায়গায় গেলে এই পত্রিকাটাকে পেয়ে যাবেন সারসংখ্যা হিসাবে। তো কেমন লাগলো প্রথম আপডেটটা? পরের আরও আপডেট রয়েছে, চলুন আজকে প্রচুর আপডেট রয়েছে দেখে নিই। এর পরের আপডেটটাও রয়েছে বেশ আকর্ষণীয়। আপনারা দেখতেই পাচ্ছেন ছাড়বেলা, যে ছাড়বেলার জন্য আমরা অপেক্ষা করি। আমি গত পর্বে জানিয়েও দিয়েছিলাম যে এই জুলাইয়ের মিডিল উইক থেকে ছাড়বেলা শুরু হয়ে যাবে পত্রভারতীর। তো সেটা দেখতেই পাচ্ছেন আজকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। আসলে বিভিন্ন সোর্সের মাধ্যমে খবর আমরা আগে থেকেই পাই, কিন্তু সেগুলো আনঅফিসিয়াল থাকে, তো যতক্ষণ না অফিসিয়াল না হচ্ছে ততক্ষণ ওভাবে বলতে পারি না। কিন্তু আমি গত পর্বে বলেছিলাম যে মিডিল জুলাইয়ের থেকে শুরু হতে চলেছে। তো যাই হোক, পত্রভারতী থেকে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে কৃষ্ণনগর এবং বর্ধমান এবং কলকাতা এই তিনটে আউটলেট যেটা রয়েছে অফিসিয়াল, সেখানে ছাড়বেলা থাকবে এবং শনিবার শনিবার আড্ডা, সাক্ষাৎকার, 30% ছাড় এবং এই সমস্ত বিষয়টা কিন্তু আসতে চলেছে। কী কী বই কিনবেন না কিনবেন সমস্তটাই কিন্তু আপনাদের জন্য সুবিধার্থে আমি ভিডিও তৈরি করে দেবো। চ্যানেলে সাবস্ক্রাইব করে জুড়ে থাকলে সঠিক বইগুলো অবশ্যই পেয়ে যাবেন, তাতে ভালো বইগুলো মিস আউট হবে না। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। কেমন লাগছে খবরগুলো? নতুন নতুন আপডেট পেতে নিশ্চয়ই ভালো লাগছে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর সাবস্ক্রাইব করে রেখো এই আপডেটটার জন্য। হরর অমনিবাস 2 আসতে চলেছে। এই বইটা খুব বিখ্যাত হয়েছিল অন্তরীপ থেকে প্রথম পার্টটা, এবং রাশিয়ান হরর অমনিবাসের ফার্স্ট পার্টটা ছিল আর কি। এরপরে দেখা যাচ্ছে দ্বিতীয় পার্ট আসছে, কী নিয়ে থাকবে ইত্যাদি সবটাই জানানো যাবে আস্তে আস্তে যতটা আপডেট পাওয়া যাবে। আমিও চেষ্টা করব অন্তরীপ থেকে ওনাদের তরফ থেকে কথা বলে যদি কিছু অভ্যন্তরীণ খবর পাওয়া যায় আপনাদেরকে আগে ভাগে দিয়ে দিতে। তো যাই হোক, সেটা ঠিকই আছে। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। পরের আপডেটটা রয়েছে একটি বিমলা বুক এজেন্সি বলে আমরা সকলেই পরিচিত চিনি। সেখানে বর্ষাবরণ অফার চলছে এবং সেখানে আনন্দতে 28% ছাড়, পত্রভারতী থেকে 28% ছাড়, দ্বীপ থেকে 30% ছাড়, বুকলুক থেকে 30% ছাড়, এরকম করে রয়েছে। তো এটা একটা বিরাট জায়গা। 10 তারিখ পর্যন্ত চলবে, 10ই জুলাই পর্যন্ত। আপনারা বিভিন্ন প্রকাশনী সংস্থার বইকে 30%, 26%, 27% এরকম ছাড়ে পেয়ে যাবেন। তো অবশ্যই চেষ্টা করুন বেশ কিছু বই সংগ্রহ করে নিতে এই সুযোগে, কারণ এরপরে কিন্তু ছাড় আবার সে অগাস্ট মাসে বড় পাওয়া যাবে বিভিন্ন প্রকাশনী সংস্থা থেকে, তাই জানিয়ে দিলাম। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। চলে এসেছি পরের আপডেটে। পরের আপডেটটা রয়েছে অভিযান পাবলিশার্স থেকে। জলপাইগুড়ি শহরে আসছে অভিযান বুক ক্যাফে। অভিযান বুক ক্যাফে দেখতেই পাচ্ছেন অগাস্ট মাসে লঞ্চ হতে চলেছে ওনাদের নতুন বুক ক্যাফে, যেখানে বই, একটু বসে পড়ার জায়গা, একটু সময় কাটানো, একটু বইয়ের মাঝে থাকা, এই যে বিষয়গুলো। এবং কলকাতার যে আউটলেট আছে সেখানে তো 5 থেকে 10 টাকা দামেরও বই আছে, এবং তার থেকে আবার 200-300 টাকা দামেরও বই আছে, 400 টাকা দামেরও বই আছে। তো যাই হোক, এই জলপাইগুড়ি শহরে আসতে চলেছে। তো এইটাও আপনাদের জন্য একটি আপডেট রইল। আশা রাখছি বইপ্রেমীদের জন্য বা জলপাইগুড়ি অঞ্চলে যারা থাকেন তাদের জন্য একটা ভালো খবর। এরকম আউটলেট আরও দরকার, আরও বাড়ুক, সেটাই চাইবো। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। এর পরের আপডেটটাও রয়েছে একটি বড়সড় আপডেট। 19শে জুলাই পর্যন্ত আপনারা বিভিন্ন বইগুলো যেগুলো রয়েছে দ্য ক্যাফে টেবিলে সমস্ত বইয়ের ওপরে 60% আপ টু ছাড় পাচ্ছেন। আমি দেখলাম ওনাদের সাইট খুলে বেশ কিছু ভালো বই 50 টাকা, 60 টাকা, 110 টাকা, 120 টাকাতে পাওয়া যাচ্ছে এবং সেগুলো অ্যাভেলেবেল রয়েছে স্টক এখনও পর্যন্ত। তবে সে বইগুলোর বেশিরভাগই আমার কাছে রয়েছে বলে আর আমি আর দ্বিতীয়বার নেবো না, কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন দ্য ক্যাফে টেবিল থেকে। প্রচুর ভালো বই রয়েছে, যেহেতু ছাড়টা অনেকটাই বেশি, তাই এই সুযোগটাতে ব্যবহার করুন। 19শে জুলাই পর্যন্ত বিগ অফার ডিসকাউন্ট চলছে এবং শুধু ছাড় নয়, তার সাথে উপহারও থাকছে। সম্ভবত একটি বই বিনামূল্যে থাকবে, কিংবা হতে পারে কোনো কুপন কোড দেওয়া থাকলো, যে কুপন কোডটাকে পরে ইউজ করে কিছু বইয়ের ওপর আরও ছাড় পেতে পারছেন। তো এই বিষয়গুলো কিন্তু থাকতে পারে। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। ছাড় নিয়ে যখন কথা বলছি, আরও একটা ছাড়ের খবর দিয়ে দিই, কারণ ফ্ল্যাশ সেল আসতে চলেছে মাত্র 3 দিনের জন্য। 3টে দিন
এবং বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে থাকছে আকর্ষণীয় উপহার। আর এই কিউআরটা স্ক্যান করলে তো আপনারা বিভিন্ন বই ওনাদের পেয়ে যাবেন। তো 30% ছাড় থাকছে এবং তার থেকে কয়েকটা বইয়েরতে 35% ছাড়ও থাকবে, সেগুলো পত্রিকা বেশিরভাগই। তো এবার কয় দিন কিভাবে কি থাকবে সমস্তটা এখনো পর্যন্ত অফিসিয়ালি আসেনি, আসুক সবটাই জানাবো। কোন বই কিনতে পারেন সে সম্পর্কেও একটা আমি রিভিউ আলোচনা ইত্যাদি সবই করে দেবো। আমার কাছে বেশ কিছু বিচিত্রপত্রের ভালো বই রয়েছে, আমি রেকমেন্ডেশন সেরকম হলে একটা শর্ট ভিডিও আকারে বা লং ভিডিও আকারে তৈরি করে দেবো। যদি আপনারা চান একটু কমেন্ট করে দেবেন, তাহলে আমি যেরকম অরণ্যমনের এনেছিলাম, পত্রভারতীর এনেছিলাম, সেরকম করে এটারও এনে দেবো। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। আপনি যদি অডিও স্টোরি শুনতে ভালোবাসেন তাহলে আপনার জন্য রয়েছে অভিজ্ঞান গাঙ্গুলির যে চাণক্য সিরিজ, সেটার ওপরে একটি অডিও স্টোরি। দেখতেই পাচ্ছেন যে এটা আসতে চলেছে শীঘ্রই সানডে সাসপেন্সের, এবং অডিওর মাধ্যমে আমরা শুনতে পারবো একটি গল্প। বুক ফার্ম থেকে প্রকাশিত হয়েছে ষড়শাস্ত্র হত্যাশাস্ত্র, তার মধ্যে থেকে একটি গল্পকে নেওয়া হবে। দেখা যাক। তো যারা অপেক্ষায় ছিলেন যে এই গল্পগুলো ভালোই হয়, সো সেটা শুনতে পারেন। মানে আমি পড়েছি বইটা, সেজন্যই বলছি, ভালো লেখা, ভালো অভিজ্ঞান গাঙ্গুলির এই লেখাগুলো ভালো, পড়তে শুনতে পারেন। চলুন পরের আপডেট দিকে এগিয়ে যাই। আমি বলেই দিয়েছিলাম বিগত পর্বে যে জুলাই আর অগাস্ট হচ্ছে পূজাবার্ষিকীর মাস, এবং দেখতেই পাচ্ছেন বিবর্তন সাহিত্য পত্রিকা 1433-এর সূচিপত্র প্রকাশ হয়ে গেল। উপন্যাসিকা, উপন্যাস, প্রবন্ধ রয়েছে, বড় গল্প, গল্প, অনু উপন্যাস, এটা একটা নতুন সেগমেন্ট। হ্যাঁ হ্যাঁ, বড় গল্প লিখলেই তো হয়, অনু উপন্যাস ব্যাপারটা কীরকম, যাই হোক। তারপর কবিতা, তারপর আছে অনুগল্প, অনু নাটক, আচ্ছা, তারপর ছড়া, তারপরে আছে রম্য গদ্য, আচ্ছা মজার, এটা একটা ভালো করেছে রম্য গদ্য। আর কি আছে, ভ্রমণ আছে, আর ছোটদের আঁকিবুকি, এবং দেখতে পাচ্ছি অনুবাদ গল্প আছে একটা, আর নাটক আছে। বিরাট বিরাট একটা ব্যাপার। তা যাই হোক, দেখতেই পাচ্ছেন। তো খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। অবশ্যই সাবস্ক্রাইব করে জুড়ে রাখুন, আরও অনেক সূচিপত্রগুলো আমি যথাযথ পাবো সেরকম দিয়ে দেবো। তো পূজাবার্ষিকীর খবর কিন্তু চলে এলো বলতেই হচ্ছে। এবারে যে আপডেটটা দেবো সেটাও মন খুশি করা, কারণ আরও একটি শারদ পত্রিকা খুব শীঘ্রই প্রকাশিত চলেছে অগাস্ট মাসে, কৃত্তিবা শারদীয় 1433। তার প্রচ্ছদ দেখতে পাচ্ছেন, 3টি উপন্যাস, 5টি প্রবন্ধ, 5টি ফিচার, 10টি গল্প, নিবন্ধ, ভ্রমণ কাহিনী ইত্যাদি রয়েছে। প্রকাশ কবে? প্রকাশ হচ্ছে 7ই অগাস্ট, এবং 550 পৃষ্ঠারও বেশি মোটা পত্রিকাটির দাম 400 টাকা রাখা হয়েছে। ডেলিভারি চার্জ অবশ্যই 100 টাকা মতো পড়বেন, আর ডাইরেক্ট গেলে তো, সরাসরি নিলে তো ডেলিভারি চার্জ পড়বে না। তো যাই হোক, এই একটা বিষয়। এবং তার সাথে আরও একটা পত্রিকা প্রকাশ পেতে চলেছে, তার নাম হচ্ছে দশভুজা। আরও একটি পত্রিকা যেটা দশভুজা, সেইটা প্রকাশ পেতে চলেছে সেপ্টেম্বর মাসে। সেটাতে রয়েছে 10টি উপন্যাস, 10টি প্রবন্ধ, 10টি গল্প, 10টি কবিতাগুচ্ছ, 10টি ক্রোড়পত্র। এবং এই যে পত্রিকাটা কৃত্তিবাসের দশভুজা, তো সেইটার দাম 200 টাকা মতো, এবং একসঙ্গে নিলে মানে কৃত্তিবাস এবং শারদীয় সংখ্যা এবং এই দশভুজাটা নিলে কিছুটা কম হবে। তো যাই হোক, একটা বিশাল আপডেট, অর্থাৎ জুলাই মাসে কিন্তু এবার থেকে পূজার সংখ্যার উপরে অনেক খবর আসবে। সাবস্ক্রাইব করে রাখলে এতটুকু অসুবিধা হবে না, এটুকু বলতে পারি। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। যদি লেখালেখি পছন্দ হয় অবশ্যই আপনি লেখা দিতে পারেন টাইমলাইন প্রকাশনী সংস্থা থেকে। দেখতেই পাচ্ছেন এখানে এসেছে বিজ্ঞাপনটা, শারদের টাইমলাইন। তো উৎসব সংখ্যা 1433-এ কবিতা, অনুগল্প, মুক্তগদ্য, রম্যরচনা, প্রবন্ধ ইত্যাদি নেওয়া হচ্ছে। লেখা পাঠাবার লাস্ট ডেট 30শে জুলাই, তবে ওনারা জনসংখ্যা দিতে অপারগ। তবে এটা জানিয়েছেন যে পত্রিকা কেনা বাধ্যতামূলক নয়, মানে আপনি কিনুন না কিনুন, আপনার লেখাটা যতটা সুন্দর তার উপর ডিপেন্ড করেই আপনার লেখা ছাপবে, এটাই হচ্ছে বিষয়। তো যাই হোক, এই আপডেটটাও দিয়ে দিলাম। তো এই ছিল আজকের আপডেট। কেমন লাগলো আজকের আপডেটটা অবশ্যই জানান, এবং পরিশেষে জানাতে চাই বুক ফার্ম থেকে 30% ছাড়া প্রি বুকিং চলছে। বিষয় কার্টুনিস্ট কুর্তি সংখ্যার সূচিপত্রটাও এখানে রয়েছে, আপনারা নিতে পারেন। তার সাথে বুক ফার্ম থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু রহস্য এবং ইত্যাদি বিষয় নিয়ে সুজিত রায়ের লেখা একটি বই আসতে চলেছে। বইটির প্রচ্ছদ এখনও প্রকাশ হয়নি, তবে অফিসিয়ালি ওনারা জানিয়েছেন যে এরকম একটা বই আসছে, সে আপডেটটিও দিয়ে দিলাম। তো কেমন লাগলো আজকের পর্বটা? ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।